ঘরোয়া কাপ কিংবা ইউরোপিয়ান ফুটবল টুর্নামেন্ট যেখানেই তাকানো হোক না কেন গেল কয়েকদিনে সেখানেই দেখা গিয়েছে বার্সার জয় জয়কার। কিন্তু দৃশ্যপট বদলে যায় লা লিগাতে এসে। সেখানে জয়টা দিনের হিসাবে ৫৪ দিন অধরা ছিল বার্সার। অবশেষে রোববার রাতে বার্সা লিখল প্রত্যাবর্তনের গল্প। ৭-১ গোলে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়ে ফিরল জয়ের ধারায়। লা লিগায় কাতালানরা এর আগে সর্বশেষ জয়ের দেখা পেয়েছিল গেল বছরের ৩ ডিসেম্বর। মায়োর্কার বিপক্ষে সেই ম্যাচে বার্সা জয় পেয়েছিল ৫-১ গোলে। যদিও এরপরের ঘটনা প্রবাহ খুবই হতাশাব্যঞ্জক। তারা ড্র করে রিয়াল বেতিস ও হেতাফের বিপক্ষে। অপরদিকে হারতে হয় লেগানেস ও আতলেতিকো মাদ্রিদের কাছে। লিগে ২ জয়ের মাঝের ৫৪ দিনে অবশ্য কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপে খেলা ৬ ম্যাচেই জিতেছে দলটি। প্রায় ২ মাস লিগে জয়হীন থাকা বার্সা এদিন ম্যাচের ১৪ মিনিটেই ৩বার বল জড়ায় প্রতিপক্ষের জালে। পাশাপাশি প্রথমার্ধেই ভ্যালেন্সিয়ার জালে ৫ গোল ঠুকে দেয় কাতালানরা। ঘরের মাঠ অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে বার্সার ৫ খেলোয়াড় করেছেন ৬ গোল। অন্য গোলটি আত্মঘাতী। দুর্দান্ত খেলা ফেরমিন লোপেজ জোড়া গোলের পাশাপাশি স্কোরশিটে নাম লিখিয়েছেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং, ফেরান তোরেস, রাফিনিয়া এবং রবার্ট লেভানডোভস্কি। ম্যাচের ৩০ মিনিটেই এগিয়ে যায় বার্সা। স্কোরশিটে ডি ইয়ং এর নাম উঠলেও মূল কাজ করে রেখেছিলেন লামিনে ইয়ামাল। ২ ডিফেন্ডারের প্রতিরোধ পেরিয়ে ডি বক্সে ক্রস করেন ইয়ামাল। ডি ইয়ং বলের নিয়ন্ত্রণ নিয়ে জাল খুঁজে নেন। ৫ম মিনিটে রাফিনিয়ার বুলেট গতির শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। ৮ম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তোরেস। আলেহান্দ্রা বালদের ক্রসে সহজ গোল করেন তিনি। এরপর ভ্যালেন্সিয়া কিছুটা আগ্রাসী হতে চাইলেও সেটা এক প্রকার হিতে বিপরীত হয়েছে তাদের জন্য। ১৪তম মিনিটে তৃতীয় গোল হজম করে বসে তারা। ইয়ামালের ব্যাকহিল থেকে বল পেয়ে ফার্মিন লোপেজ বল বাড়ান রাফিনিয়ার দিকে। আগুয়ান গোলরক্ষক মারমাদিসভিলিকে পরাস্ত করতে বেগ পেতে হয়নি বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। ১০ মিনিট পরেই স্কোরলাইন ৪-০ করে ফেলেন লোপেজ। পাউ কুবারাসির বাড়ানো বল থেকে গোল করেন তিনি। শুরুতেই অফসাইডের ইশারা দেন রেফারি, পরে ভিআরের সাহায্য নিয়ে গোলের বাঁশি বাজান। মাঝে ২ সুযোগ মিসের পর প্রথমার্ধের অতিরিক্ত সময় ৫ম গোলের দেখাও পেয়ে যায় বার্সা। রাফিনিয়ার শট ক্রসবার থেকে ফেরত এলে রিবাউন্ডে গোল করেন লোপেজ। ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। বিরতির পর অনেকটা খেলার ধারার বিপরীতে ৫৯তম মিনিটে ব্যবধান কমায় ভ্যালেন্সিয়া। দিয়েগো লোপেজের ক্রসে খুব কাছ থেকে জাল খুঁজে নেন দুরু। ৬৬তম মিনিটে ফের গোল করে বসে বার্সেলোনা। রাফিনিয়ার পরিবর্তে নামা লেভানডোভস্কি এবার স্কোরশিটে। ৭৫ মিনিটে নিজেদের ৭ম গোল পেয়ে যায় তারা। তেরেসের শট আবার ঠেকিয়ে দিয়েছিলেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক, কিন্তু বিপদ কাটেনি পুরোপুরি। ফিরতি বলে বার্সেলোনা ফরওয়ার্ডে শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন সেসার তেরেগা। এর মাধ্যমে হ্যান্সি ফ্লিকের কোচিংয়ে মাত্র ৩২ ম্যাচে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছে বার্সেলোনা। এর চেয়ে কম ম্যাচে দলটি শতগোল করেছে কেবল হেলেনিও এরার কোচিংয়ে। ৩১ ম্যাচে বার্সা ১০০ গোল দিয়েছিল ১৯৫৯ সালে। কোন মৌসুমে ৩২ ম্যাচ শেষে এর চেয়ে বেশি গোল করেছে বার্সা মোট ৩ বার। ১৯৪২-৪৩ মৌসুমে ১০৬, ১৯৫৮-৫৯ মৌসুমে ১০৩ ও ২০১১-১২ মৌসুমে করেছিল ১০২ গোল। দুর্দান্ত এই জয়ের পরও অবশ্য পয়েন্ট তালিকায় বার্সাকে ৩ নম্বরেই থাকতে হচ্ছে। ২১ ম্যাচ শেষে ১৩ জয়, ৩ ড্র ও ৫ হারে বার্সার পয়েন্ট ৪২। শীর্ষে থাকা রিয়ালের চেয়ে এখনো ৭ পয়েন্ট পিছিয়ে আছে তারা। সমান ম্যাচে ১৫ জয়, ৪ ড্র ও ২ হারে রিয়ালের পয়েন্ট ৪৯। আর ২-এ থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২১ ম্যাচে ১৩ জয়, ৬ ড্র ও ২ হারে ৪৫। সাইমা আক্তার, নয়াদিগন্ত।